আজকে আমরা যাচ্ছি পদ্মায় ইলিশ খাইতে। ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আজকের কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমার পিছে যারা আছে তারা আসলে ক্যামেরার সামনে আসতে হচ্ছে না। চলে এসেছি এবং গাড়ি থেকে নামলাম। আমাদের সাথে আমাদের ফারুকি ভাই রয়েছে, কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম। আমরা এসেছি পদ্মাপাড়ের মাওয়া ঘাটে ইলিশ খেতে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। দেখতে থাকেন, শেষ পর্যন্ত সবাই থাকবেন। সুন্দর একটি রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছি, ন্যাচারাল বাঁশের তৈরি। সাথে যারা আসছে তারাও আগে এখানে খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে অবস্থা। ভালো মাছ পাওয়া যায় আমাদের, খুবই কম দামে আপনি ভালো কিছু পাবেন। এটা কোথায় কোথায়? এটা চাঁদপুরের ইলিশ, জোড়া 1200 টাকা। চাঁদপুরের ইলিশ, নদীর পাঙ্গাস। এটা হচ্ছে নদীর পাঙ্গাস, 250 টাকা, 350 টাকা পিস। 350 টাকা পিস। আর এখানে আছে কাঁকড়া। কাঁকড়া কত করে? টাকা 200 টাকা। একদম 2000 হবে। চমৎকার জায়গায় বসেছি, কারণ হচ্ছে এখান থেকে নদী একেবারে পুরোটা দেখায় এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে অবস্থা। একটু জায়গা পরেই কিন্তু নদী। আমরা নদীর একেবারে এখানে কিছুই নাই ভাই, এখানে কোনো সমস্যাই নাই। ভালো লাগতেছে, পদ্মার ইলিশ খাইলাম, ভালো লাগছে। সবাই আসছে এবং সুন্দর একটা দিন, শীতের সময়, অবশ্য শীতের রাত আমার খুব পছন্দ। স্পেশাল কিছু মিলে আমি এক্সাইটেড। সো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। আমাদের সাথে আছে হচ্ছে আমাদের বড় ভাই শফিক ভাই। কিছু একটা বলে, কেমন লাগতেছে মাওতে এইসব? আজকে মহাদেশে খুব ভালো লাগলো, হঠাৎ প্ল্যান আর কি, এই জন্য সবাইকে নিয়ে আসলাম। আইসা আমরা খাওয়া দাওয়া করলাম আর কি একসাথে। কেমন লাগছে ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ খুবই ভালো লাগছে। আমরা একটু নদীর দিকে যাচ্ছি, নদীর পাড়ে। আসলে ঠান্ডা ফিল এখানে হবে। এই হচ্ছে চাঁদ। এখান থেকে চাঁদটা অনেক জোস লাগে। আসলে ভিডিওতে এত ভালো বোঝা যায় না, বাট সরাসরি দেখলে আপনি ফিল করতে পারবেন যে আসলেই চাঁদটা কত সুন্দর লাগতেছে।